হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেকের রিকোয়েস্টে আবার এই ফ্ল্যাক্সিডের জেল বানানোটা দেখাচ্ছি। আমি আগে অনেকবার বানিয়েছি, বাট লিঙ্কগুলো তো অনেক তলায় চলে যায়, সেগুলো শেয়ার করা ভীষণ পেশেন্সের ব্যাপার। তো নতুন তো কাস্টমার আসে এবং তাদেরকে যখন বলি তারা বলে একটু ভিডিওটা দেখালে ভালো হয়। তো দেখো আমি কিভাবে করছি। ফ্ল্যাক্সিড আর চাল নিয়ে নিচ্ছি। আমি চাল দিই, যেহেতু আমরা জানি রাইস ওয়াটার চুলের জন্য ভীষণ ভালো, স্কিনের জন্য ভালো। তো জলটা নিলাম, আমি একটু বেশি করেই বানাচ্ছি, এতটা লাগে না। যদি তোমরা একদিনের কল্পনা করো 1 চামচেই হয়ে যায়, ছোটো চামচের 1 চামচ করলেই হয়ে যায়। তো আমি এটা কন্টেনারে রাখবো বলে একটু বেশি করেই করছি, কারণ আমার টাইম থাকে না অত। আমি প্রথমে জলের মধ্যে ফ্ল্যাক্সিডটা দিয়ে দিই, তারপর একটু যে সামান্য ফোটে তখন চালটা দিই। চালটা আগে দিই না, যেহেতু ভাত হয়ে যায়। আমার চালের জাস্ট রসটা নিতে হবে। এটা যখন একটু ফুটে ওঠে তখন চালটা দিয়ে দেবো। বাড়িতে যদি একটু মেথি থাকে, খুব বেশি না, অল্প একটু মেথি দিতে পারো। কারি পাতাটা ঠিক নামানোর আগে দিতে পারো। তো এই জেলটা কী হয়, এমন একটা জেল যেটা তো পরে তোমাকে শ্যাম্পু করতে হবে না। যদি নেসেসারি হয় তাহলে করবে শ্যাম্পু, নাহলে শ্যাম্পু করার দরকার নেই। জল দিয়ে ধুলেই কিন্তু নর্মাল এসে যাবে। আবার ধরো মনে করছো তুমি পুরো মাথায় মাখতে পারছো না, তুমি রোজ অফিসে যাও, তখন কি করবে, যেসব জায়গাগুলো চুলগুলো কমে গেছে, স্ক্যাল্পে হালকা করে লাগিয়ে, যেরকম ছেলেরা জেল মাখে না মাথায়, সেই রকম জেল হালকা করে হাতে লাগিয়ে দিতে পারো। রাত্রে ওভারনাইট রেখে পরের দিন ওটা নর্মাল হয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হলে এটা ভীষণই উপকার, নতুন চুল গজায়, প্লাস তার সঙ্গে ফ্রি পাবে প্রচুর সিল্কি চুল। এত চুল সিল্কি হয়ে যায় কি বলবো, মনে হবে স্পা করে এসেছে যদি পুরো চুলে দিতে পারো। আর যখন জেলটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু জেলটা মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়েও মাখতে পারো। এই দেখো এরমভাবে ঠিক ছেঁকে নেবে। আর খুব বেশি জাল হতে দেবে না, কারণ খুব বেশি জাল হলে আর তুমি জেলটা বার করতে পারবে না। অনেকে এইটা আবার পেস্ট করে মাথায় মাখে, আমি ফেলে দিই, আমার ভালো লাগে না। তো এই দেখো সেই জেলটা বেরোলো। মনে রেখো বেশি জাল দেবে না, বেশি জাল দিলে কিন্তু মারাত্মক পরিমাণে থিক হয়ে যাবে, তুমি আলাদা করতে পারবে না, কারণ প্রচণ্ড থিকই হয়ে যায় এটা। এটা আমি ফেলে দেবো। আমি অনেককেই দেখেছি এটা বেটে মাখতে, কোনো ক্ষতি করে না, ভীষণই ভালো বেটে মাখা। এই দেখো এরকম হয়ে যাবে টেক্সচারটা। এটা তুমি বোতলে তুমি প্রিজার্ভ করে রাখতে পারো, যতটা প্রয়োজন হবে বের করে মাখতে পারো। এরকম মাখো। আমি নিজেও অনেক দিন মাখি না, মানে এতটাই 2 বছর ধরে নিজে অন্যের প্রতি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম কাজ করে। তো আমারও প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো আর না করে পারলাম না। আমারও উপকার হবে, তোমাদেরও উপকার হবে, তাই শেয়ার করলাম। আর অনেকে তো দেখতেই চেয়েছো কীরমভাবে বানাবে, অনেকে কনফিউজড হয়ে যায় যখন নতুন বানাও। তখন একটা জিনিস মনে রেখো যে বেশি জাল দিতে দেবে না, তাহলেই তুমি বিপদে পড়বে। মানে কোনো কিছু থেকে, নেট থেকেও বার করতে পারবে না ওই এটা জেলটা। এটা খুব খেয়াল রাখতে হবে। এ দেখো আমি যেরমভাবে মাখছি এটা পুরো চুলে মাখছি, ঠিক আছে। এটা আমি জল দিয়ে ধুয়ে নেবো, যেহেতু আমি বাড়ি থাকি, খুব একটা বেরোতে হয় না আমার, বাইরে বেরোনোর কাজ কমই আছে। তো আমি পুরোটাই মাখবো আর জল দিয়ে ধুয়ে নেব। আর শ্যাম্পু করে ধুয়ে নিলেও তো কথা নেই। এবার প্রয়োজন না হলে আমি অতটা শ্যাম্পু করি না, খুব কমই শ্যাম্পু করি, কারণ আমার মনে হয় যে বেশি ঘন শ্যাম্পু করলে চুলটা বেশি ড্রাই আর রাফ হয়ে যায়। আমি বেশিরভাগ তেল আর জলের উপরেই রাখি। মানে যখন ছোটো ছিলাম অনেক বেশি ফ্যাশন করে ফেলেছি, মানে চুলটার ব্যান্ড বাজিয়ে দিয়েছি। তাই এখন মানে কী করে এই কটা চুল বাঁচাবো সেই প্ল্যান করি। তো বেশিরভাগ সময় তেল আর জলেই রাখি। তোমাদের কাছে যখনই সম্ভব হয় বাড়িতে তেলটা কিন্তু দিও। তেলটা কিন্তু বলে অনেক